নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গ্রামের বিভিন্ন ধরনের রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে চিংড়ি আলুর রসা। আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগবে। রান্নার জন্য নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাতে বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আর রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি কিছুটা আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর পোস্তর আলুর মতো ছোট করে কেটে নিয়েছি। আর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই ভালো করে গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুগুলোকে মোটামুটি ভালো করে লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করে লবণ ও হলুদ গুঁড়ো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো, তাহলে আলুগুলো মোটামুটি লাল হয়ে ভাজা হয়ে যাবে। কিছু সময় নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন আলুর কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে আর আলুগুলো ধীরে ধীরে ভাজা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে মশলার সঙ্গেও আলুগুলোকে কষিয়ে নিতে পারেন, তবে এইভাবে তেলের মধ্যে আলাদাভাবে ভেজে নিলে রান্নার স্বাদ বেশি ভালো হয়। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই পর্যায়ে আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি তেলও লাগে না আর খুব বেশি সময়ও লাগে না, সহজেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। আর চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজলে আবার শক্তও হয়ে যায়। তাই হালকা হাতে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে আমি প্রায় 2 মিনিট ধরে ভেজে নেব, তার থেকে বেশি সময় আর ভাজবো না। আপনারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছ খেতে আমার তো খুবই ভালো লাগে। আর আপনারা এই রান্নাতে চিংড়ি মাছের মাথাগুলো বাদও দিয়ে দিতে পারেন। আজকে আমি চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিইনি, পুরো মাছই রান্না করছি। অনেকে চিংড়ি মাছের মাথা বাদ দিয়েও রান্না করেন। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেল রয়েছে এই তেলটা আমি ফেলবো না, কারণ এই তেলের মধ্যে মাছের ঘিলুগুলো রয়েছে আর খেতেও ভালো লাগবে রান্নাটা। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। হালকা নেড়ে চেড়ে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। আর রান্নাতে ফোড়নটা ভালো করে ভাজা হলে রান্নার গন্ধটা বেশ ভালো হয়। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কিছু সময় কষানোর পর মোটামুটি বাদামি রং হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা আর একই সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা। আদা ও রসুন বাটা আবারও নাড়াচাড়া করে ভালো করে কষাতে থাকবো, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। আর এই গন্ধটা যদি থেকে যায় তাহলে পুরো রান্নাতে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। তাই ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে আদা ও রসুন বাটা কষানো হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো বাটা। একটা মাঝারি সাইজের টমেটো বেটে আমি দিয়ে দিলাম। আর একই সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুতে লবণ দেওয়া আছে আর মাছেও লবণ মাখানো আছে, তাই অল্প পরিমাণে লবণ দিলাম। এবার ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। টমেটো বাটা আর গুঁড়ো মশলা দিয়ে কিছু সময় কষানোর পর
দিয়ে দিলাম সর্ষে বাটা। আর সর্ষে বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর সর্ষে বাটা দিয়ে বেশি সময় কষালে তেতো লাগতে পারে, তাই সর্ষে বাটা দিয়ে ২-৪ বার নাড়াচাড়া করার পর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তাহলে সর্ষে বাটা পুড়ে যাবে না আর তেতোও লাগবে না। অল্প জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হচ্ছে, কালারটাও খুব ভালো আসছে আর মশলা থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। মশলা থেকে তেলও ভালোভাবে ছেড়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে দেবো। তাই আমি মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নিলে রান্নার পর যখন ভাতের সঙ্গে মেখে খাওয়া হবে, আলুগুলো বেশি স্বাদ লাগে। আলুগুলোকে লবণ হলুদ দিয়ে আগে থেকেই তো হালকা ভেজে রেখেছি, তাই আমি খুব বেশি সময় ধরে মশলার সঙ্গে কষাবো না। মোটামুটি ১ মিনিট মশলার সঙ্গে আলুগুলোকে নেড়েচেড়ে নিলাম। আলুগুলো মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলু সেদ্ধ হওয়ার মতো মোটামুটি জল দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম জল দেওয়ার পর। আর ঝোল ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি হালকা আঁচে ঢাকা লাগিয়ে ৫ মিনিট ঝোল ভালো করে ফুটিয়ে নেব। প্রায় ৫ মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ঝোল খুব সুন্দর ফুটছে। নাড়াচাড়া করে দিলাম। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভাজার সময় তো কিছুটা সেদ্ধ হয়েছিল, আবার ৫ মিনিট ফুটিয়ে নিলাম। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ঝোল ধীরে ধীরে ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আবারও ৫ মিনিট ঢাকা লাগিয়ে দিলাম। রান্না প্রায় হয়ে গেছে। ঢাকনা খুলে নিলাম ৫ মিনিট পর। নেড়েচেড়ে দিচ্ছি। আলু মাছ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও মোটামুটি ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে চিংড়ি আলুর রসা। দেখতে তো লোভনীয় হয়েছে। এবার একটা বাটিতে ঢেলে নিলেই পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে চিংড়ি আলুর রসা। আর বাটিতে ঢেলে নিয়েছি। পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে তাড়াতাড়ি সর্ষে বাটা দিয়ে চিংড়ি আলুর রসা রান্না করুন। খেতে দুর্দান্ত লাগবে। আর আপনারা একবার রান্না করে খেলে বারবার রান্না করে খাবেন। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।